নমস্কার। রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বেশ কয়েকদিন পর আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি আপলোড করতে বাধ্য হচ্ছি, কারণ ইতিমধ্যে বিভিন্ন গ্রুপে এপ্রিল 2024 মাসের অনারিয়াম এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের কবে ঢুকবে, কেন এত দেরি হচ্ছে, এই নিয়ে বিভিন্ন গ্রুপে বিভিন্ন রকম আলাপ আলোচনা চলছে। এবং প্রতি মাসের ন্যায় এ মাসেও 30 তারিখের পর থেকে শিক্ষক শিক্ষিকারা প্রচুরভাবে এ বিষয় নিয়ে ফোন করছেন, তাই বাধ্য হয়ে এই ভিডিওটা আপলোড করছি। গতকাল আমি রাজ্য স্তরে খবর নিয়ে যেটুকু জানতে পেরেছি যে এখনও পর্যন্ত এপ্রিল মাসের অনারিয়াম রাজ্য থেকে ছাড়া হয়নি, তবে গতকাল পর্যন্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী পরশুদিন অর্থাৎ সোমবার 6 তারিখে প্রথম সেশনেই রাজ্য থেকে অনারিয়াম ছেড়ে দেবে, অর্থাৎ সোমবারই জেলাগুলোতে এপ্রিল মাসের অনারিয়াম ঢুকে যাবে। সেক্ষেত্রে হয়তো একদিন প্রসেসিং করতে লাগতে পারে। যে সমস্ত জেলা খুব তৎপর থাকবে সেই সমস্ত জেলার ক্ষেত্রে হয়তো মঙ্গলবারের মধ্যেই অনারিয়াম শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। যাদের জেলা তৎপর থাকবে না তাদের ক্ষেত্রে 2-3 দিন দেরি হলেও হতে পারে। তো আমি জেলার নেতৃত্বদের অনুরোধ করব এ বিষয়ে, যাতে করে সোমবারই সমস্ত জেলার নোডাল অফিসারদের এ বিষয়ে জানানো হয়, যাতে অনারিয়াম ঢুকলেই অতি সত্বর সেটাকে ব্যাংকে পাঠিয়ে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ক্রেডিট করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এটুকুই খবর ছিল। আর একটা বিষয় হচ্ছে, আমি আজকেই দিদিকে বলো নম্বরে ফোন করেছিলাম। আমাদের অনিয়মিত অনারিয়াম হচ্ছে। দিদি যদিও মাস পয়লা বেতন দেওয়ার কথা সবসময় ঘোষণা করে থাকে, কিন্তু আমরা সেটা বাস্তবে পাচ্ছি না, এটা জানানো দরকার আছে বলে আমি মনে করলাম। তাই দিদিকে বলো নম্বরে ফোন করে দীর্ঘ 17 মিনিট এ বিষয়ে আমার সঙ্গে কথা হয়েছে। এবং 2019 সালের পরে যে আমাদের বেতন বৃদ্ধি হয় নাই সে বিষয়েও আমি জানিয়েছি, কিন্তু অপর প্রান্ত থেকে যারা ফোন রিসিভ করছেন তাদের পক্ষ থেকে বলা হলো যে একবার কল করার ক্ষেত্রে একটি বিষয়ই সেখানে অভিযোগ আকারে আনা হবে, দ্বিতীয় কল করলে তবেই দ্বিতীয় বিষয়টা নেওয়া হবে, তাই ওই বিষয়টা শুনতে চাননি। তো আজকের আলোচনার বিষয় এটুকুই ছিল। নিশ্চয়ই সারা রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে, তো এই মুহূর্তে আর বিশেষ খবর থাকার কথাও নেই। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে রাজ্যের যারা শীর্ষ নেতৃত্ব আছেন, বিশেষ করে কলকাতা লাগোয়া, এর আগেও আমি বার্তা দিয়েছি যে নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই আবার উঠে পড়ে লাগতে হবে, যাতে করে আমাদের যে 5 লক্ষ টাকার টার্মিনাল বেনিফিটের অর্ডার বের করা যায় এবং বেতন বৃদ্ধির বিষয়ে তদারকি করার জন্য পার্শ্ববর্তী জেলার নেতৃত্বদের অনুরোধ করব। প্রয়োজনে তারা ডাক দিলে আশা করি রাজ্যের সমস্ত নেতৃত্বরা সেখানে হাজির হবে। এই আশা রেখে রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আজকের মতো এসএসএ নিউজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরের মধ্যে থাকবেন। ধন্যবাদ।